এই পৃথিবীতে অপচয়কারীকে আল্লাহ কখনো ভালোবাসে না। যদি আমি অপচয়কারী হই, আমার সন্তান অবশ্যই অপচয়কারী হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। একজন স্বামী আপনাকে কামাই করে এনে আপনার হাতে দেবে, আপনার উচিত সেগুলো সুন্দর করে গুছিয়ে নেওয়া। আপনি যদি জমিদারের মতো খাবেন ফালাবেন, সেটা তো কখনো স্বামীর উন্নত হবে না। জায়গা এগুলো ছিল গতকাল বিকালে একটু আপনার ছাদে উঠছিলাম, আর দেখেন সামনের ভিডিওটা নিলাম। আকাশটা মনে হয় মেঘলা মেঘলা। কালকে সারাদিন বা কয়েকদিন যাবত এরকম হইতেছে। আপনাদের কোন কোন জায়গায় এরকম হইতেছে কমেন্টে জানাবেন। আর এখানে আপনার গতকাল ইফতারির জন্য এখানে ফুলকপি আর কি পাকোড়া বানাবে। যাদের মানুষ বেশি তাদের বেশি লাগবে, আর যাদের মানুষ কম তারা তো বেশি খাবেন। ভাজা পোড়া অ্যাকচুয়ালি খাওয়া উচিত না, তারপর মুখের মজায় খাই। অনেক সময় বাচ্চাদের খুবই পছন্দ এটা, কারণ এটা বেশি পরিমাণ ঝাল থাকে না। আপনি যতটুকু বাচ্চাদের বানিয়ে দেবেন, বাচ্চারা তৃপ্তি সহকারে খাবেন। অনেক বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকে এভাবে বানিয়ে দেবেন। কেন বললাম, কিছু মানুষ আপনার লাগবে 1 পট রান্না করে 10 পট। এই সমস্ত মানুষকে আল্লাহ কখনো ভালোবাসবে? আপনার যতটুকু লাগবে এতটুকু পরিমাণ আপনি খাবেন, নেবেন, তাহলে দেখবেন একটা জিনিস ভালো থাকে। যাকে ইফতারির পরে রোজার মাস আসলে আমি ভাত খেতে পারি না, কারণ সবজি বেশি খাওয়া পরে। এটা হচ্ছে পরের দিন সকালে এই কাপড়গুলো সুন্দর করে আমরা গরম পানি দিয়ে, হালকা গরম পানি আর হুইল পাউডার দিয়ে ভিজিয়ে দিব। আমরা যদি নিজে সুন্দর করে ভিজিয়ে দিয়ে যাই, যে আমাদের কাজে সাহায্য করে তার সুবিধা হয়। সব কিছু যদি ওর উপরে দিই তাহলে ওর চাপ পড়ে যায়। সবাই এরকম মিলেমিশে কাজ করলে সেই কাজটা সহজ হয়ে যায়। আর কাপড়টা বিশেষ করে পাড়ায় নেই। আর এখানে তাবাসসুম আমার শাক কিনে নিয়ে আসলো। ঢাকার শাক দেখেন পানি দিয়ে ভরে রাখছে। গ্রাম থেকে যখন শাক আনছে, শাকটা কত সুন্দর ছিল। এখন শাকগুলো সুন্দর করে বেছে নিব। এই পৃথিবীতে দেখবেন অনেক ফ্যামিলিতে আছে আপনার অনেক মানুষ হিসাবই থাকে, আবার কিছু মানুষ থাকে আপনার বেয়া হিসাবই, একবারে নষ্ট করার তালেই থাকে। নষ্ট তাদের না করলে তাদের ভালোই লাগে না। যাক, এখানে দুপুরে রান্নার জন্য এখানে কয়েক পদের সবজি নিয়ে নিল ভাজি করার জন্য। আর এখানে নিয়ে নিল আপনার সম্পূর্ণ পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর করে কেটে গুছিয়ে নিল, কারণ গুছিয়ে রাখা জিনিস দিয়ে রান্না করতে ভালো লাগে। আপনি রান্নার পরে যদি বলেন একটা পেস্ট কাটে, ধনে পাতা কাটে, তখন জিনিসটা রাঁধতে গেলেও আপনি বিরক্ত লেগে যায়। যাই হোক, এখানে আপনার চিংড়ি মাছ ভুনা করবো আজকে। এখানে বড় বড় চিংড়ি মাছ সুন্দর করে ভুনা করে নেবে, সুন্দর করে ছিলা আপনার মাছের রকগুলো ফেলে দিলাম। আর এখানে সবজি ভাজি করতেছে। এই সবজি ভাজিরা আমাদের বাসায় প্রায় মানুষই পছন্দ করে, কিন্তু আমার রোজা আসলে ভাত কোনো কিছু ভালো লাগে না। আর এখানে টমেটো দিয়ে বেগুন দিয়ে রুই মাছ রান্না করবে। প্রথমে ভালো করে কষিয়ে নেবে, যত কষাবেন তরকারি ততই ভালো লাগবে। তাই বলবো সবাইকে, অপচয়কারীকে আল্লাহ কখনো ভালোবাসে না। আর অপচয়কারী হচ্ছে শয়তানের সাথে পরিচয় দেওয়া হয়। এখানে সুন্দর করে বেগুনগুলো ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। নামানোর আগ দিয়ে এখানে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে সুন্দর করে বলক উঠিয়ে নিব। রোজার মধ্যে যত কিছু রান্না করি না কেন, দিন শেষে পানি মুখে নিলে কোনো কিছু খেতে ইচ্ছা করে না। আর এখানে গরুর মাংস ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলে এখন কিছুটা আলু দিয়ে ভালো করে বলক উঠিয়ে জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেব। আমাদের বাসায় এক একজন এক এক খাবার খাই, বিধে আমাদের রান্না বাড়ানোর সময় দেরি হয়ে যায়। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করুন সম্পূর্ণ একটু একটু করে দেখিয়ে দিলাম আপনাদের। কিছু কাপড় চোপড় এখানে ভাঁজ করে নিব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।